হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম মেনু। তো আজকে আমি আপনাদের সাথে একটা খুব সুন্দর একটা পাতুরির রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল। আর এটা হলো মোয়া মাছের একটা রেসিপি। আমাদের এখানে তো আমরা মকা মাছ বলি, তো এখানে পুঁটি মাছও অ্যাড আছে। তো আপনারা কে কী বলেন সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে জাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, একটা নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। তো এইগুলো দিয়েই আমি আজকে এই পাতুরিটা বানাবো। তো এই মাছগুলোকে আমি হলুদ নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এইখানে অনলি এখানে টমেটোই আছে। আমি এই টমেটোটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এখানে দেখুন আমি টমেটোটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি সরষে, জিরে আর কাঁচা লঙ্কা। তো এটাকেও আমি সুন্দর করে পেস্ট করে নেব। তো দুটোই পেস্ট আমার কমপ্লিট। তো এখানেও আমি কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। তো আগে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই মাছগুলোকে আগে একটু হালকা করে ভাজবো। তো কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, তো আমি এখানে সরষের তেল অ্যাড করে দিচ্ছি। এখানে তেলটা এত বেশি দরকার নেই, একটু সামান্য একটু তেলেই রান্নাটা হয়ে যায়। তো আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি খুব হালকা করে ভাজবো, জাস্ট একটা যাতে এই মাছের যে একটা যে গন্ধ আছে না, যাতে সেই ইসেটা যাতে চলে যায়। তো তার জন্যই জাস্ট খালি মাছটা ভাজা। তো হালকা করে ভেজে আমি এটাকে উঠিয়ে নিব। আর হ্যাঁ, এই মাছটা ভাজার সময় আপনার একটা জিনিস, তেলটা যাতে ভালোভাবে গরম হয়, তো জলদি হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে, মাছটাকে নামিয়ে নিচ্ছি। জাস্ট হালকা করে ভেজেছি। তো এই তেলের মধ্যেই আমি সামান্য একটু তেল অ্যাড করলাম, যেহেতু দেখলাম যে না একটু তেল লাগবে। তো এখন এটাতে আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিব। তো তেলটা আবার সুন্দর করে গরম হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আর যেহেতু আমার আমার কাছে যেগুলো টমেটো ছিল সেগুলো একটু কাঁচা কাঁচা ছিল, তার জন্য আমি এরকম করে পেস্ট করি। যদি বেশি পাকা টমেটো থাকে তো দরকার নেই। তো এখানে আমি দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো পর্যন্ত এটাকে মানে শুকোতে দিব, যাতে ওই জলটা যাতে শুকিয়ে যায় আর এটা তেলটা যাতে ছাড়ে। তারপর আমি আবার ওই নেক্সট মশলাটা অ্যাড করব। তো দেখুন সুন্দর করে এটার জলটা শুকিয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আপনারা। আর টমেটোর কি সুন্দর একটা কালারও এসেছে। তো এখন আমি এই শস্য, জিরে আর লঙ্কা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এই রান্নাটা খুব সহজ, বাট খেতে এত টেস্টি, আপনারা বানিয়ে খেলে মানে বুঝতে পারবেন। অ্যান্ড প্লিজ আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। তো এখানে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। এখানে আমি কোনো ধরনের জল অ্যাড করিনি। তো এখানে ঝোলটা ফোটার সাথে সাথে আমি এখানে মাছটাকে দিয়ে দিলাম। এখানে কোনো ধরনের জল অ্যাড করবেন না, বিকজ এটা পাতুরিটা এরকমই হয়, কোনো ধরনের ঝোল থাকে না। তো এটাকে আমি 2 মিনিটের জন্য রেখে দিব। তো দেখুন 2 মিনিট পর কি সুন্দর একটা কালারও এসেছে। আর সত্যি আমি নিজে টেস্ট করেছি, খেতেও খুব টেস্টি হয়েছিল, আর প্লাস স্মেলটা খুব সুন্দর আসছিল। তো দেখুন এভাবেই আপনারা চটপট করে মকা মাছের পাতুরিটা বানিয়ে নিতে পারবেন। তো এটা রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো প্লিজ আপনারা এইভাবে বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার পেজটাকে ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবভিয়াসলি কমেন্টও করবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।